ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আমাদের অনেক ওয়ার্ডস জানতে হয়। কেন জানতে হয়? কারণ তোমার যদি ওয়ার্ডস কম থাকে জানা, তাহলে তুমি সঠিক সময় সঠিক শব্দটা বলতেই পারবে না। ধরো তুমি গাছের ইংরাজি জানো না, তুমি ধরো নিজে নিজে প্র্যাকটিস করছো, রাস্তায় বেরিয়ে একটা গাছ দেখলে তুমি বলবে দিস ইজ দিস ইজ, মানে তোমার মনে পড়ছে না। আবার ধরো তুমি কুকুরের ইংরাজি জানো, দিস ইজ আ ডগ, কিন্তু তুমি বিড়ালের ইংরাজি জানো না, তো রাস্তায় একটা বিড়াল দেখলে তুমি সেটাও পারবে না বলতে। এটা কেন হয়? কারণ আমাদের স্টক অফ ওয়ার্ডস কম থাকে, আমাদের ভোক্যাবুলারি ডেভেলপ করে না। আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু এরকম ডেইলি ইউজের ওয়ার্ডস জানবো। আচ্ছা, গাছের ইংরেজি তো ট্রি, বড় গাছ, কিন্তু ছোট ছোট যে গাছ তাদের ইংরেজি কি? বা চারা গাছের ইংরেজি কি? তো তুমি একটা চারা গাছ দেখেছো, তার ইংরেজি কি? ট্রি নয়, কিন্তু গাছের চারা গাছকে আমরা স্যাপলিং বলি। তাহলে এগুলো তো জানতে হবে, তবেই তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তোমাদের সাথেও যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে, এই ভিডিওটা একদম তোমাদের জন্য। আমরা পার্ট 1 আগে করেছি, অনেকগুলো ওয়ার্ড শিখেছি, প্র্যাকটিস করেছি। আজকে পার্ট 2 শুরু করি, চলো। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ওয়ার্ডস, আমরা শিখবো তার বাংলা অর্থ, সাথে তার এক্সাম্পল। শুরু করি। রাইজ মানে হচ্ছে ওঠা, রাইজ মানে হচ্ছে ওঠা। সূর্য পূর্ব দিকে ওঠে, the sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে, the sun rises in the east. রাইজ অর্থ ওঠা, প্রনাউন্সিয়েশন রাইজ, সা নয় জ, জ, রাইজ। বলো একবার আমার সাথে, রাইজ। ওয়ান্ডারফুল। বেন্ড, বেন্ড মানে নোয়ানো। তুমি ধরো কোমরটাকে নোয়াচ্ছ, দ্যাট ইজ বেন্ড, বেন্ড ইওর ওয়েস্ট। বেন্ড মানে নোয়ানো। বেন্ড ইওর হেড, বেন্ড ইওর ওয়েস্ট ফরওয়ার্ড, সামনে দিকে। এই দিস ইজ অ্যান ইনস্ট্রাকশন ইউ ক্যান ফাইন্ড ইন দ্য যোগা ক্লাস। যোগা ক্লাসে আমাদের বলে না, কোমর সামনে দিকে ঝোকাও, পিছন দিকে ঝোকাও। বেন্ড ইওর ওয়েস্ট ফরওয়ার্ড, বেন্ড। বলো আমার সাথে, বেন্ড। আর এটা ফরওয়ার্ড, ফরওয়ার্ড উচ্চারণ কিন্তু নয়, স্পেলিংটা দেখতে ফরওয়ার্ড, উচ্চারণ কি করবে? ফরওয়ার্ড। বলো আমার সাথে, ফরওয়ার্ড। দেখছো আমরা ওয়ার্ড ডেভেলপ করছি, তার সাথে সাথে কিরকম প্রনাউন্সিয়েশনটাও শিখে নিচ্ছি। স্যাপলিং, স্যাপলিং মানে চারা গাছ, স্যাপলিং মানে চারা গাছ। ছোট্ট যে চারা গাছগুলো আমরা বাড়িতে এনে পুঁতি মাটিতে, তাদের বলে স্যাপলিং। উচ্চারণ স্যাপলিং, স্যাপলিং। আমার মা 4টে চারা গাছ কিনে এনেছে। মাই মাদার bought 4, বা স্পেলিং এ 4 saplings. My mother bought 4 saplings. আমার মা 4টে চারা গাছ কিনেছিল। পরের ওয়ার্ড ব্রেক, ব্রেক মানে ভাঙা। এটার পাস্ট টেন্স ব্রোক। আমি ধরে বললাম আমার পা ভেঙে গেছিল, I broke my leg. The car is broken মানে গাড়িটা ভাঙা। ব্রেক অর্থ তাহলে ভাঙা। He breaks the chair. সে চেয়ারটা ভেঙে ফেলেছে। He breaks the chair. চেয়ার নয়, চেয়ার। বলো আমার সাথে, চেয়ার। He breaks the chair. Bite, bite মানে কামড়ানো, bite মানে কামড়ানো। The puppy bites everyone. বাচ্চা কুকুরটা সবাইকে কামড়াচ্ছে। The puppy bites everyone. The puppy bites everyone. বাচ্চা কুকুরটা সবাইকে কামড়াচ্ছে। ভিডিওটা যারা দেখছো, যদি ভালো লাগে লাইক করে দাও, কারণ আমরা একই সাথে শিখছি ওয়ার্ডস, তাদের বাংলা অর্থ, কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবে, আর বোনাস হিসেবে প্রনাউন্সিয়েশন। এরপর রেইজ, রেইজ মানে বড় করা, রেইজ মানে বড় করা। রাইজ মানেও ওঠা বা বড়, নিচু থেকে ওঠা, রাইজ। রেইজও ছোট থেকে বড় করা, কিন্তু
রাইজ আর রেইজ এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। রাইজ আমরা তখন বলবো যখন কোনো জিনিস কারোর সাহায্য ছাড়াই নিচ থেকে ওপরে উঠবে। সূর্য যখন নিচ থেকে ওপরে ওঠে আমাদের সাহায্য লাগে কি? লাগে না। তেমনি চাঁদ যখন ওপরে ওঠে আমাদের সাহায্য লাগে না, ন্যাচারালি ওঠে। এই সমস্ত ক্ষেত্রে রাইজ। রেইজ তখন বলবো যখন মানুষের সাহায্যে কোনো জিনিস নিচু থেকে উপরে উঠবে। মানুষের সাহায্যে একটা শিশু যখন ছোট থেকে বড় হয়ে উপরে ওঠে সেও রেইজ। রেইজ মানে আমরা বড় করা বোঝাবো এখানে, কাউকে মানুষ করা, বড় করা। যদি বলি তার মা তাকে একলা মানুষ করেছেন, কি বলবো? হার মাদার raised her, her mother raised her single handedly। এইটাও একটা নতুন তোমাদের শব্দ, সিঙ্গেল হ্যান্ডেডলি। এটা মানে একা হাতে বড় করা। তার মা তাকে একা হাতে মানুষ করেছেন। হার মাদার রেইজড হার সিঙ্গেল হ্যান্ডেডলি। এইটা দিয়ে যদি আর একটা সেন্টেন্স বলতে হয়, কি বলবে? যে আমি একাই প্রজেক্টটা করেছি। I completed this project single-handedly. I completed the project single-handedly. ক্লিয়ার তো? পরেরটা বেয়ার। বিয়ার নয়, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। একই স্পেলিং, প্রোনাউন্সিয়েশন আলাদা। এটার দুটো মানে হয়, একটা হচ্ছে ভাল্লুক, তার প্রোনাউন্সিয়েশন বিয়ার, ঠিক আছে? আর একটা হচ্ছে বহন করা, তার প্রোনাউন্সিয়েশন বেয়ার। বিয়ার, বেয়ার। রটা এখানে আমি লিখে কেটে দিচ্ছি মানে প্রোনাউন্সিয়েশন হয় না। বিয়ার, বেয়ার। বিয়ার হচ্ছে ভাল্লুক। আমি যদি বলি I saw two bears, I saw two bears, sorry, I saw two bears in the zoo. I saw two bears in the zoo. এর মানে আমি চিড়িয়াখানায় দুটো ভাল্লুক দেখেছি। আমি চিড়িয়াখানায় দুটো ভাল্লুক দেখেছি। একই স্পেলিং, বেয়ার, বহন করা। আমি যদি বলি আমি এই ওজন বহন করতে পারছি না, I can't bear the weight. I can't bear the weight. আমি এই ওজন বহন করতে পারছি না, I can't bear the weight. ক্লিয়ার? এরপর ব্রিং। ব্রিং মানে কিছু আনা। ব্রিং মানে কিছু আনা। আমি যদি বলি আমাকে একটা চেয়ার দাও, ব্রিং মি আ চেয়ার। আমাকে একটা বই দাও, ব্রিং মি আ বুক, বই এনে দাও। তাহলে কি বলবো? ব্রিং মি আ বুক, ব্রিং মি আ বুক। বা ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমাকে একটু জল এনে দাও, আমাকে একটা বই এনে দাও, ব্রিং। নেক্সট কল। এটা তোমরা জানো, কল মানে হচ্ছে ডাকা বা ফোন করা। কল মানে হচ্ছে ফোনে কাউকে ডাকা, বা এমনি যদি কাউকে এই শুনছিস, কল। তাহলে ডোন্ট কল মি নাও, আমাকে এখন ডাকবে না, ডোন্ট কল মি নাও। বা আমাকে এখন ফোন করবে না, ডোন্ট কল মি নাও। আমাকে এখন ডাকবে না বা ফোন করবে না। স্কোল্ড। স্কোল্ড মানে বকাবকি করা। তোমাদের ছেলেবেলায় স্কুলের টিচাররা কি বকাবকি করতেন? কারা স্কুলে বকা খেয়েছো কমেন্ট বক্সে জানো। স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা। আজকে ক্লাস টিচার আমাকে বকেছেন, যদি আমি এটা বলি, কি বলবো? মাই ক্লাস টিচার হ্যাজ স্কোল্ডেড মি। মাই ক্লাস টিচার হ্যাজ স্কোল্ডেড মি টুডে। আজ বকেছে। মাই ক্লাস টিচার হ্যাজ স্কোল্ডেড মি টুডে। My class teacher has scolded me today. Scold, scold. তোমরা যারা ইংরেজিটাকে আরো ভালোভাবে চর্চা করতে যাও তাদের জন্য বানিয়েছি একটা ফেসবুক পেজ, ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর নামে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। পেজটাকে ফলো করো, পেজে ফলোয়ার্স হও, যাতে রাতে কিন্তু আমরা অনেক কিছু ডিসকাস করতে পারবো, অনেক কুইজ, আমরা অনেক বিভিন্ন ডিসকাশন গ্রামারের টপিক নিয়ে করতে পারবো। এছাড়াও আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর নামে,
যারা আমাদের সাথে ক্লোজ কন্ট্যাক্টে থাকতে চাও, যারা চাও যে আমি মাঝে মাঝে লাইভ আসি, তোমাদের সাথে তোমাদের প্রগ্রেস নিয়ে আড্ডা দিই, তোমাদেরকে ইন্টারাক্ট করি, তোমাদের সাথে তোমরা কেমন কি পড়ছো, কে কি পড়ছো, কার কি অসুবিধা, আমরা একটা গ্রুপে আড্ডা দেব, তাদের জন্য কিন্তু গ্রুপ করা হয়েছে। তোমরা যারা ইংরেজিটা আমার সাথে শিখতে চাও তারা সেই গ্রুপের মেম্বার হতে পারো। তোমরা মেম্বার অ্যাড করতে পারো, যারা বেশি মেম্বার অ্যাড করবে তখন আমরা কিছু হ্যাম্পার বা গিফট দেওয়ার কথা কিন্তু ভাববো। দেখা হচ্ছে তাহলে এরকমই গ্রুপে এবং পেজে। নেক্সট ওয়ার্ড গ্রাইন্ড। গ্রাইন্ড মানে চূর্ণ করা। ধরো আমরা এই যে আগেকার দিনে আমাদের মা কাকিমারা হামান দিস্তিতে মশলা গুঁড়ো করতো বা শিলে মশলা গুঁড়ো করতো, এখন আমরা মিক্সিতে মশলা গুঁড়োই। এই যে গুঁড়ানো মশলা বা শক্ত জিনিস গুঁড়ানো, চূর্ণ করা, এটার ইংরেজি হচ্ছে গ্রাইন্ড। আমি যদি বলি আমার মা মিক্সার গ্রাইন্ডারে মশলা পেশাই করছে, আচ্ছা মিক্সি যেটা আমরা বলি তার ফুল ফর্ম কি? মিক্সার গ্রাইন্ডার। গ্রাইন্ড করে বলে গ্রাইন্ডার। এক্সাম্পল, মাই মাদার grinds the spices. My mother grinds the spices. আমার মা মশলা চূর্ণ করে, আমার মা মশলা পেশাই করে। My mother grinds the spices. বলো আমার সাথে, my mother grinds the spices. আর যে যন্ত্রটা কি বলে? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। গ্রিড। গ্রিড মানে লোভ। যে লোভী হয় তাকে বলে গ্রিডি। লোভী হচ্ছে গ্রিডি, সরি গ্রিডি। গ্রিড হচ্ছে লোভ আর লোভী গ্রিডি। রাম ইজ আ গ্রিডি পারসন। রাম একজন লোভী মানুষ। রাম ইজ আ গ্রিডি পারসন। লোভ একটা ভয়ঙ্কর অভ্যাস বা বাজে অভ্যাস। গ্রিড ইজ আ ব্যাড হ্যাবিট। গ্রিড ইজ আ ব্যাড হ্যাবিট। লোভ খুব বাজে অভ্যাস। ক্লিয়ার? কিপ। কিপ মানে রাখা, কোনো কিছু জিনিস রাখা, কিপ। আই ওয়ান্ট টু কিপ দ্য মেমোরি। আমি স্মৃতিটা ধরে রাখতে চাই। আই ওয়ান্ট টু keep the memories. I want to keep the memories. আমি স্মৃতিটা রাখতে চাই। ধরো তোমার ফোন থেকে ছবি নষ্ট হয়ে গেছে কিন্তু মনেতে ছবিটা আমাদের থেকে যায়, দ্যাট ইজ কিপিং দ্য মেমোরিজ। কোনো কিছু রাখা। আই ওয়ান্ট টু কিপ দিস পেন। আমি এই পেনটা রাখতে চাই। শি ওয়ান্টস টু কিপ আ বুক। সে বইটা রাখতে চায়। তাহলে কিপ, এই রাখা যখনই তোমার মাথায় আসবে তুমি ছোট ছোট সেন্টেন্স নিজেরাই তৈরি করবে। এইভাবেই তোমাদের কিন্তু শব্দটা মাথায় আসবে। শব্দ শিখছো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু সেগুলো কখনো তোমাদের লং টার্ম মেমোরিতে মনে থাকবে না। হয়তো 3 দিন 4 দিন মনে থাকবে, কিন্তু 3 মাস পর যখন সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে দেখবে আর মাথায় নেই। কেন? কারণ তুমি প্র্যাকটিস করোনি। নেক্সট, গ্রেভ। গ্রেভ মানে কবর। কেউ মারা গেলে যখন মাটির নিচে তার বডিটা শুইয়ে দেওয়া হয়, দ্যাট ইজ গ্রেভ। আমি যদি বলি তিনি কবরে শায়িত আছেন বা শুয়ে আছেন, হি ইজ লাইং ইন দ্য গ্রেভ, তার মানে তার দেহ কবরে শোয়ানো আছে। হি ইজ লাইং ইন দ্য গ্রেভ। হ্যাং। হ্যাং মানে কিছু ঝোলা, কোনো কিছু ঝোলা। যখন ফাঁসি হয় তাকেও হ্যাং বলে, জানো তো? যখন কোনো মৃত্যুদণ্ড, ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন কি বলে? দ্য কনভিক্ট ইজ হ্যাংড বা উইল সাপোজ টু বি হ্যাংড। কনভিক্ট মানে আসামি। দ্য কনভিক্ট ইজ সাপোজ টু বি হ্যাংড টিল ডেথ। যতক্ষণ না মৃত্যু হচ্ছে আসামিকে ঝুলিয়ে রাখা হবে। হ্যাং হচ্ছে ঝোলা। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। দ্য ফ্যান, পাখাটা ছাদ থেকে ঝুলছে। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। The fan is hanging from the ceiling. Wonderful.
হাইড মানে লুকানো, হাইড মানে কোনো কিছু লুকানো। আচ্ছা, লুকোচুরি খেলার ইংরেজি কি? আমরা ছোটবেলায় প্রত্যেকেই খেলাটা খেলেছি। লুকোচুরি খেলার ইংরেজি কি? কমেন্ট বক্সে জানাবেন। হাইড, সে আমার বইটা লুকাচ্ছে। হি ইজ হাইডিং মাই বুক, হি ইজ হাইডিং মাই বুক। আর যদি বলি যে সত্য লুকিও না, ডোন্ট হাইড দ্য ট্রুথ, ডোন্ট হাইড দ্য ট্রুথ, সত্য লুকিও না, ডোন্ট হাইড দ্য ট্রুথ। নেক্সট, হার্ট, হার্ট মানে আঘাত দেয়া, হার্ট মানে আঘাত করা বা আঘাত দেয়া, আঘাত করা বা আঘাত দেয়া। ইউ হার্ট মি, তুমি আমাকে আঘাত দিয়েছো, বা ইউ হ্যাভ হার্ট মি, ইউ হ্যাভ হার্ট মি, তুমি আমাকে আঘাত দিয়েছো। হার্ট, হার্ট, হার্ট নয়, হার্ট, হার্ট। ওয়ান্ডারফুল। হোল্ড মানে ধরে রাখা, হোল্ড মানে কোনো কিছু ধরে রাখা। আমি যদি বলি হোল্ড দ্য ভাজ, ফুলদানিটা ধরে রাখো, হোল্ড দ্য ভাজ। ক্যামেরাটা ধরে রাখো, হোল্ড দ্য ক্যামেরা। ছাতাটা ধরে রাখো, হোল্ড দ্য আমব্রেলা। তাহলে দেখতে পাচ্ছ, একটা যদি ওয়ার্ড শিখে নিতে পারো, তার জন্য কত কত নতুন সেন্টেন্স তোমরা নিজেরাই বানাতে পারো, হোক না ছোট সেন্টেন্স। ছোট দিয়েই কিন্তু তোমাদের শুরুটা করতে হবে, ছোট দিয়েই শুরু করতে হবে। একটা গান আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাব। আমাদেরও ছোট ছোট সেন্টেন্স দিয়ে কিন্তু ফ্লুয়েন্ট ইংরেজি বলার দিকে এগিয়ে যেতে হবে। পরেরটা ইনভাইট, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, ইনভাইট মানে নিমন্ত্রণ করা। আমি যদি বলি আমি 50 জন অতিথিকে নিমন্ত্রণ করেছি, I have invited 50 guests, I have invited 50 guests, I have invited 50 guests. Last, lose, lose মানে হারানো, লুজ মানে হারানো। ডোন্ট লুজ ইয়োর আই কার্ড, তোমার আই কার্ড বা পরিচয়পত্র হারিও না। ডোন্ট লুজ ইয়োর আই কার্ড বা আইডি কার্ড, ডোন্ট লুজ ইয়োর আইডি কার্ড, তোমার পরিচয়পত্র হারিও না। ডোন্ট লুজ ইয়োর পেন, তোমার নিজের পরিচয় হারিও না। ডোন্ট লুজ ইয়োর আইডেন্টিটি, ডোন্ট লুজ ইয়োর আইডেন্টিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের জন্য অনেক মোটিভেশন নিয়ে অনেক খেটে খুঁটে ভিডিওগুলো বানানো হয়। তাই লাইক করে শেয়ার করে তোমরা আমায় মোটিভেট করতে পারো, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক শেয়ার কমেন্ট। নেক্সট ওয়ার্ড ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজ মানে বন্ধ করা। আমি যদি বলি যে চোখ বন্ধ করো, ক্লোজ ইয়োর আইজ, ক্লোজ ইয়োর আইজ। আচ্ছা, যদি বলি বইটা বন্ধ করো, ক্লোজ ইয়োর বুক। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ছোট ছোট ওয়ার্ড দিয়ে দিয়ে নতুন নতুন সেন্টেন্স বানাবে। করবে তো? তবেই কিন্তু তোমাদের ব্যবহার হবে। যে ক্লোজ ওয়ার্ডটা শিখলে এটা যদি বাড়িতে ব্যবহার না করো, তাহলে কিন্তু এটা ভুলে যাবে। যে ওয়ার্ডগুলো আজকে শিখছো, আমি একটা করে এক্সাম্পলস দিচ্ছি, বাড়িতে তোমরা কি করবে, এগুলো আরো ব্যবহার করবে। যত বেশি প্র্যাকটিস করবে, তত তাড়াতাড়ি ফ্লুয়েন্সি বাড়বে। নেক্সট, চুজ, চুজ মানে পছন্দ করা, চুজ মানে পছন্দ করা। হোয়াট কালার উইল ইউ চুজ, কোন রংটা তুমি পছন্দ করবে। হোয়াট কালার উইল ইউ চুজ, হোয়াট কালার উইল ইউ চুজ, তুমি কোন রংটা পছন্দ করবে। ক্যাচ, ক্যাচ, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে কিছু ধরা, ক্যাচ ধরা। এই যে বল ধরে খেলায়, ক্যাচ, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যে সে ক্যাচটা মিস করেছে, যদি ক্যাচ নাউন হয়। এভাবে বলতে পারি হি মিসেস দ্য ক্যাচ। আর ক্যাচটা যদি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করি, কি বলবো,
He catches the ball. He catches the ball. He catches the ball. He catches the ball at the last moment. He catches the ball and the batsman is out. অনেক সেন্টেন্স আমরা এরকম বানাতে পারি। Climb, এটার প্রনাউন্সিয়েশনে কিন্তু ক্লাইম্ব মানে সিঁড়ি দিয়ে ওঠা বা উঁচুতে ওঠা, সিঁড়ি বা উঁচুতে ওঠা। আচ্ছা, এটার প্রনাউন্সিয়েশন ক্লাইম। বি ইজ নট প্রনাউন্সড, বি কিন্তু প্রনাউন্সিয়েশন হয় না। একটা ছোট্ট টিপস দিচ্ছি, যখন এম আর বি এই দুটো ওয়ার্ড যখন একসাথে থাকবে, যেমন ধরো বম, নাম, কম মানে চিরুনি, এইরকম ওয়ার্ড যখন থাকবে তখন কিন্তু আমরা বি উচ্চারণ করব না, বি সাইলেন্ট থাকবে। এটার উচ্চারণ বম, এটা কম, এটা নাম। সেরকমই এটা ক্লাইম, ক্লাইম্ব না ক্লাইম, ক্লাইম। বলো আমার সাথে, ক্লাইম। ওগুলো একবার বলো, বম্ব নয়, বম, কম, নাম। ক্লিয়ার? এম আর বি থাকলে একসাথে বি ইজ নেভার প্রনাউন্সড। বুঝতে পেরেছো? তাহলে ক্লাইম, হি ক্লাইমস 100 steps, সে 100টা সিঁড়ি উঠেছে। হি ক্লাইমস 100 steps. I couldn't climb the stairs, আমি সিঁড়িতে উঠতে পারিনি। বলো আমার সাথে, I couldn't climb the stairs. I couldn't climb the stairs. Wonderful. Cost, cost মানে মূল্য, cost মানে মূল্য। What is the cost of this pen? এই পেনটার মূল্য কত? What is the cost of this pen? What is the cost of this pen? যদি বলি যে এই পেনটার মূল্য 50 টাকা, the pen costs 50 rupees. The pen costs 50 rupees. The pen costs 50 rupees. ক্লিয়ার? কস্ট হচ্ছে মূল্য। কাট, কাট মানে কাটা, কাট মানে কাটা। সে ফল কাটছে, হি কাটস the vegetables, sorry, cuts the fruits. সে ফল কাটছে বা সে ফল কাটে, he cuts the fruits. সে ফল কাটছে, he is cutting the fruits. কাট হচ্ছে কাটা, ফল কাটা, সবজি কাটা, কিছু একটা কাটা হচ্ছে কাট। ড্র মানে আঁকা, ড্র মানে আঁকা। জেনারেলি যখন পেন্সিল দিয়ে আমরা আঁকি সেটাকে আমরা ড্র বলি, যখন কালার দিয়ে কিছু করি দ্যাট ইজ পেইন্টিং। পেইন্ট ইজ রিলেটেড টু কালার, কিন্তু যখন পেন্সিল দিয়ে আমরা আঁকি বা আউটলাইনটা ড্র করি দ্যাট ইজ ড্রয়িং। ক্লিয়ার? আমার ভাইপো আঁকতে ভালোবাসে, কি বলবো? মাই নেফিউ loves drawing. My nephew loves drawing. সে একটা হাতি আঁকছে বা বাচ্চাটা একটা হাতি আঁকছে। The child is drawing an elephant. The child is drawing an elephant. বলো আমার সাথে, the child is drawing an elephant. Good. এরকম তোমরাও ড্র, ক্লাইম, কস্ট এগুলো দিয়ে কিন্তু নতুন নতুন ওয়ার্ড বানাবে, সরি সেন্টেন্স বানাবে। আর যদি চাও সেই সেন্টেন্স গুলোকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি কিন্তু প্রত্যেকটার কমেন্টে কিন্তু পার্সোনাল রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ডিগ, ডিগ মানে খোঁড়া, এই যে মাটি খোঁড়া হয় না, এটাকে বলে ডিগ। হি ইজ ডিগিং দ্য আর্থ, সে মাটি খুঁড়ছে। হি ইজ ডিগিং দ্য আর্থ, সে মাটি খুঁড়ছে। বেশি খুঁড়ো না, ডোন্ট ডিগ টু মাচ, ডোন্ট ডিগ টু মাচ, বেশি খুঁড়ো না। ড্রিম,
ড্রিম মানে স্বপ্ন। আমি একজন রাজকুমারের স্বপ্ন দেখেছি। I had a dream of a prince. I had a dream of a prince. একটা নোট করো, ড্রিমের সাথে আমরা কখনোই সি ভার্বটা ইউজ করি না। মানে আমি স্বপ্ন দেখা মানে আই সি আ ড্রিম হয় না, সবসময় আমরা হ্যাভ ভার্ব ইউজ করি। আই হ্যাভ আ ড্রিম, শি হ্যাজ আ ড্রিম, দে হ্যাড আ ড্রিম। ক্লিয়ার? এইটা একটা কোথাও রুল বলে লিখে রাখো যে ড্রিম দেখা মানে আই সি আ ড্রিম নয়, সি ভার্বটা আমরা ইউজ করি না, উই অলওয়েজ ইউজ হ্যাভ ভার্ব। I have a dream. They have a dream. I had a dream of a prince. Dwell মানে বসবাস করা। এটা একটু ডিফিকাল্ট, এটার সিনোনিম হচ্ছে live. I live in a village. They dwell in a village. তারা গ্রামে বসবাস করে। They dwell in a village. দেখো সবসময় যে সোজা ইংরেজি শিখবে তা তো নয়, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের অনেক ইংরেজি বলতে হতে পারে, অনেক ওয়ার্ডস জানতে হতে পারে। একটাই ওয়ার্ড যদি সব জায়গায় ব্যবহার করো, ইট লুকস বোরিং অ্যান্ড ইট ইজ আনঅ্যাপ্রোপ্রিয়েট অলসো। সো ইউ হ্যাভ টু নো মোর অ্যান্ড মোর ওয়ার্ডস। তার জন্য ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর দেখতে হবে, লাইক করো, শেয়ার করো আর মোটিভেট করতে থাকো আমাকে। নেক্সট হচ্ছে ফল। ফল মানে পড়ে যাওয়া, ফল মানে পতন বা পড়ে যাওয়া। সে সিঁড়ি থেকে পড়ে গেছে, হি ফেল ফ্রম দ্য স্টেয়ার্স। ফলের পাস্ট টেন্স মানে অতীতকালে যদি ফল ইউজ হয়, হি ফেল ফ্রম দ্য স্টেয়ার্স, হি ফেল ফ্রম দ্য স্টেয়ার্স। নেক্সট ফরগেট। ফরগেট নয়, এটা ফরগেট। ফরগেট এটার মানে হচ্ছে ভুলে যাওয়া। অতীত ভুলে যাও, forget the past, forget the past, forget নয়, বারবার বলছি, উচ্চারণ কি করবে? forget। বলো আমার সাথে, forget। এক্সাম্পলসটা একটু প্র্যাকটিস করি। forget the past, forget the past। তুমি কি তাকে ভুলে গেছো? did you forget him, did you forget him? বলো আমার সাথে, did you forget him? ওয়ান্ডারফুল। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমাদের কমেন্ট সাজেশন সবটাই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।